এই সুইচ তাতাল ছাড়া, এটা তো অরিজিনাল সুইচ, এখানে তাতাল দিয়ে গুতাগুতি করলে এই সার্কিটটা নষ্ট হয়ে যাবে। সার্কিটটা নষ্ট হয়ে গেলে এটা দাম 10-15 হাজার টাকা। এখন এই 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 তাতাল ছাড়া আমি এই সুইচটা ঠিক করব, ঠিক আছে? এতে কী হইব, আপনার সুইচও ভালো থাকবো, মেশিনও ভালো থাকবে, সার্কিটটা ভালো থাকবো সারা জীবন। এটা একটা শর্টকাট বুদ্ধি আছে, এটা আমি দেখাই দেবো। সব স্ক্রু খুলুন, ওইখানে পাঁচ দিয়ে আলাদা পাঁচ দিয়ে রাখেন। শিবা আপনাদের বড় মেশিন আছে? সব আছে রে ভাই। এক ব্র্যান্ড লয়ে ব্যবসা করলে লইব না, এটা করি গেলি কেন? মালিকটা কিন্তু সুন্দর আছে, মালিক ভালো, ভালো, খুব ভালো। মালিকের বাসা থেকে তো আসলাম, মালিক আমার একসাথে মেশিনটা নিচ্ছে। এই যে বলছিলাম কি যে এখানে একটা কস্টিপ লাগাই দেওয়ার জন্য, তাহলে সুইচের ভিতরে ধুলাবালি গেলা পড়তো না, কিন্তু বাইরে লাগায় নেই, বাইরের অনেক পয়সা পাতি আছে। তো যাই হোক, এই যে ধুলাবালি ফালাই দেবো, এই যে ধুলাবালি ফালায় বাইরে বলছি কি যে এটা স্টার বাটামের সমস্যা, ইন্ডিকেটার। এখন এই যে সুইচের তাতাল ছাড়া এই স্টার বাটনটা সমস্যা। এখন এটা কি করব, জাস্ট এই আয়া গেলা থেকে টিনটা আলগা করব, এইভাবে আলগা করবেন, একটু আস্তে আস্তে করবেন, এটা সাবধানের কিছু নাই। এটা যদি আপনার এই যে উঁচা করলাম অর্ধেক, ঠিক আছে, পুরাটা না, পুরা টিন উঠাইব না। এখন এইখান থেকে এটা জাগায়া এই যে সুইচটা বাইর করব, এই যে বের হয়েছে, এই যে দুইটা জিনিস বের হয়েছে, এই যে এইটার ভিতরে মরিচা ধরছে, এর জন্য সুইচটা দিলে ওইখানে একটা আর্থিংয়ের মতো আছে, ওইটা পায় না। এখন আমি কি করব, ওই জিনিসটারে এই রাখলাম, পড়লো কই এখানে আছে, আড়াই ক্লিনারটা একটু মাইরে দিবেন, একটু বসে দিব, ঠিক আছে? এই যে বৈশা দিতেছে, বৈশা দিলে কী হইব, ওই যে টিনটা আছে, টিনটা যায় এখানে বাড়ি খাইব, বাড়ি খাইলে আপনার এই সুইচটা কানেকশন হয়ে যাব। এই যে বৈশা দিতেছি, এটা আমার এক ওস্তাদে শিখেছে, ওস্তাদ এখন ওপেন হার্ট সার্জারিতে ইবনে সিনায় ভর্তি। আমার ওস্তাদের জন্য দোয়া করবেন। এটা 2 দিন আগে রক্ত দিয়ে আসছি আমি, এই রক্ত দিচ্ছি আমার বন্ধুরে দিয়ে। এই যে পাত্রা, এই যে ছাপ লাগে, এই যে এইটার আবার একটু পয়সা দিতে হইব। এই যে সিরিজ আছে, সিরিজ চাইলে পয়সা দিতে পারবেন। এই যে এটা লাগবে 2-4 হাজার 5 হাজার টাকা রিপেয়ারিং বিল রাখে, সুইচের দাম রাখে। এটা আমরাও করছি, কিন্তু আসলে এটা চিন্তা করে দেখলাম যে এটা এইভাবে সম্ভব, আর সুইচটাও ভালো থাকে, সার্কিট বোর্ডটাও ভালো থাকে। তাই আপনারা সবাই এইভাবে কাজটা করবেন। এই যে তারপরে কি করব, এই যে তিনটা এইভাবে ঢুকাই দেব, এই যে ঢুকাই দিছি, দেখছেন? ঢুকাই দিছি, এই সুইচটা এইভাবে ঢুকাই দিছি, এই যে ঢুকাই দিছি। পরে এই যে তিনটা জাস্ট ওর পজিশনে দিয়ে দিলাম, লক আছে, লকের হ্যান্ডটা ই করে দিলাম, এই যে হয়ে গেছে। এই যে সুইচ রিপেয়ারিং হয়ে গেছে, এখন লাগাই দিব। এখন ওকে কাজ করতে মেশিন আছে, আমরা এখন ঢুকাই দিব। এটা ঢুকাই দেওয়ার পরে মেশিন অন করবো। এটা ভাই বলছে যে স্টার বাটনের সমস্যা, ভাইয়ের সমস্যাটা ছিল স্টার বাটন দিলে এটা ক্যান্সেল হয়ে গেছে, তাই না? স্টার বাটন দিলে এটা ক্যান্সেল হয়ে গেছে, সাথে সাথে ক্যান্সেল হয়ে গেছে। এই আপনার মেশিন রেডি হয়ে গেছে, জাস্ট এখন স্টারে চাপ দিব। এই যে এটা ঠিক করছি আমরা, ঠিক আছে? এটা চাপ দিব, এই যে এখন যতই চাপা চাপি গুটোগুটি করে এটা এখন ক্যান্সেল বাটন হবে না।
এই যে প্রিন্ট হয়ে গেছে, আইডি কার্ড দেন মিয়া। এই যে প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা সাদা কাগজ প্রিন্ট দিছি, এখন যাই দেবো প্রিন্ট হয়ে যাবে। এই যে ক্যান্সেল বাট আমার হবে না। এটা শর্টকাটে আমার সুইচটা কয় মিনিট লাগছে? 1-2 মিনিট, 1-2 মিনিট। এই যে আইডি কার্ড দিচ্ছে, আইডি কার্ড, এই যে আইডি কার্ড অপশনে করলাম। এইভাবে করি ভাইয়া, ঠিক কেমনি করুন? এমনি না মিয়া, করে দেন। ঠিক আছে, ক্যান্সেল লেখার হয়নি। এই সেটটা ব্যাক সাইড চাইছে, ব্যাক সাইড চাইছে, আমি আবার স্টোরে চাপ দেবো, কপি বের হয়ে গেছে। ক্যান্সেল ক্যান্সেল ব্যাক সাইড করে